পুরো তৃণমূল সরকার চালিত একটি দুর্নীতিগ্রস্ত অপতমস্ত দুর্নীতিগ্রস্ত দল এবং সেই দলেরই পৃষ্ঠপোষকতায় বেঁচে থাকা আরেকটি সংস্থা এসএসসির দুর্নীতিগ্রস্ত আমলা, এদের একটা মৌতাতে চাকরিটা বিক্রি হয়েছে আলু পটল ঝিঙের মতন। এবং সেটা যে বিচ্ছিন্ন ঘটনা নয়, তৃণমূল বলছে, কখনো বলছে পার্থ ব্যক্তিগতভাবে দায়ী, কুন্তল ব্যক্তিগত দায়ী, এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা তৃণমূলের একদম আইনি, এই যে দুর্নীতিটা হচ্ছে তৃণমূলের কিন্তু নিজস্ব কৌশল। এবং এই যে দুর্নীতি, দেখো দুর্নীতি অনেক রাজনৈতিক দল করে, ভারতবর্ষে স্বাধীনতার পরে যত রাজনীতিক দলই এসছে মোরানলেস দুর্নীতি করেছে, যে যতদিন বেশি টিকেছে তার দুর্নীতির অঙ্কটা বেশি। কিন্তু দুর্নীতিটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনে পরিণত করা, তৃণমূল ছাড়া একটা দলকে তুমি পাবে না। এবং সে আইনি পরিণত করার জন্যই দেখা যাচ্ছে এত দুর্নীতির পরে, এত সুপ্রিম কোর্ট হাইকোর্টের ভর্ৎসনার পরে এই সরকার কিন্তু তার অবস্থান থেকে একটু সরেনি। তুমি বোঝো যে কুণালবাবু আজকে বলছেন চাকরি খেয়ে যাওয়ার জন্য কিছু আইনজীবী দায়ী, বিশেষ করে বামপন্থী আইনজীবীরা দায়ী, হ্যান ত্যান হ্যান ত্যান। প্রশ্নটা হচ্ছে 26,000-এর চাকরি চুরির জন্য যে মাননীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে কথাগুলো, সেগুলো কি মিথ্যে? নাকি হাইকোর্ট সুপ্রিম কোর্টও বিজেপি হয়ে গেছে বা বামপন্থী হয়ে গেছে? এটা তো নয়। আমি সুপ্রিম কোর্টের লাস্ট অর্ডারটা বলছি। কয়েকবার সুপ্রিম কোর্ট স্পেসিফিক করে বলেছে টেন্টেডদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না, আজীবন তারা এসএসসি থেকে দূরে থাকবে। তারপরে কি হলো, এই সরকার আবার টেন্টেডদের বসতে দিল। তারপরে আবার যখন পাল্টা হলো, মামলা হলো, এসএসসি প্যানেল বের করতে বাধ্য হলো টেন্টেডদের, আপাত প্যানেলটা মেধা তালিকা বের করেনি। তারপরে শর্ট করে ওরা হাইকোর্টে চলে গেল।